প্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণ 16 এই সমস্যাটির সমাধানও আগের দুইটি অঙ্কের মতো দেখে নিতে পারি। এখানে 2.5 এর সাধারণ ভগ্নাংশ, এখানে কোনো পৌনঃপুনিক নাই, তাই 25 দশমিকের জন্য 1, 5-এর জন্য অর্থাৎ দশমিকের পরে এক অঙ্কের জন্য একটি শূন্য। আমরা ছোটোবেলায় যে ভগ্নাংশটা করেছি এখানে কিন্তু কোনো পৌনঃপুনিক নাই। একটু লক্ষ্য করো, 2.5 কোনো পৌনঃপুনিক নাই। তাহলে সাধারণ ভগ্নাংশে কীভাবে লিখি? 25 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, দশমিকের পরে এক অঙ্কের জন্য এক শূন্য। সাধারণ ছোটোবেলায় যেটা শিখেছি। পরে 5 দিয়ে যদি ভাগ করি, 25কে 5 দিয়ে ভাগ করলে হয় 5, 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2। এই অংশটার সমাধান হচ্ছে এটি। তদ্রূপ আমরা যদি দ্বিতীয় সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে লিখতে চাই, এখানে দেখতে পাচ্ছি 4.35 পৌনঃপুনিক। আমরা লিখতে পারি, প্রথমে 3 অঙ্ক লিখে নিলাম, 435 মাইনাস পৌনঃপুনিকের আগে যে দুইটি অঙ্ক আছে সেই দুইটি অঙ্ক লিখলাম, 43 ডিভাইডেড বাই এক অঙ্কের উপর পৌনঃপুনিক আছে তাই একটি নয়, দশমিকের পর পৌনঃপুনিক নাই এমন অঙ্ক একটি তাই একটি শূন্য। এখন 435 থেকে 43 বিয়োগ করলে পাচ্ছি 392, আর এখানে 90 আছে, 90 লিখলাম। পরবর্তীতে আমরা তৃতীয় সংখ্যাটি যদি বিবেচনা করি তাহলে একটু দেখো, তৃতীয় সংখ্যাটি আছে 1.234, 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক আছে। আমরা প্রথমে অঙ্কগুলো সব লিখে নিই, 1, 2, 3, 4 মাইনাস পৌনঃপুনিকের আগে যে দুইটি অঙ্ক আছে সেই দুইটি লিখলাম, 1, 2 ডিভাইডেড বাই পৌনঃপুনিক আছে দুইটি অঙ্কের উপর তাই দুইটি নয়, দশমিকের পর একটি অঙ্কের উপর পৌনঃপুনিক নাই তাই একটি শূন্য। এখন 1, 2, 3, 4 থেকে যদি 12 বিয়োগ করি পাচ্ছি 1, 2, 2, 2 ডিভাইডেড বাই 990। এখন যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা ভাগ করে দেখতে পারো যে 611 ডিভাইডেড বাই 9495, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম, লব এবং হরকে 2 দিয়ে ভাগ করলাম। সর্বশেষ এই তিনটি সংখ্যার গুণফল, এখানে পাচ্ছি 5 ডিভাইডেড বাই 2 লিখলাম, পরবর্তী সংখ্যাটি লিখলাম, তার পরবর্তী ভগ্নাংশটি লিখলাম। এই তিনটার গুণফল যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 5 × 392 × 611 গুণ করি তাহলে এই সংখ্যাটি পাবো। ঠিক একইভাবে হরগুলো 290 এবং 495কে গুণ করলে 8910 এই সংখ্যাটি পাবো। এরপর তোমরা আবার ক্যালকুলেটরে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে যে 13.440628 এরকম একটি সংখ্যা আসছে। এখানে কোনো অঙ্কের পুনরাবৃত্তি ঘটে না, তাই কোনো পৌনঃপুনিক দেওয়া হয়নি।